আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তারেক। ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। আজকে আপনাদের মধ্যে চলে আসলাম আরেকটি গ্রাম্য ভিডিও নিয়ে। তো লেটস স্টার্ট দ্যাট ভিডিও। আমি যে গ্রামটিতে আসছি, এখানকার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল। সম্পূর্ণ ফরমালিন ছাড়া যেসব সবজিগুলো তারা চাষ করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হচ্ছে লাউয়ের ঝাড়, অনেক লাউ। তারা এখান থেকে অবশ্য কিছু কেটে নিয়ে গেছে, আর কিছুটা হচ্ছে বা হবে এরকম। তো সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তার সাথে তারা এখানে কালো বেগুনের চাষ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে। কালো বেগুন, তারপর কিছু শাকসবজি ইত্যাদি ইত্যাদি তারা এখানে চাষ করছে। এখানে হচ্ছে কালো বেগুন। তো আমার সাথে আমার ভাগিনা, আমার ভাইস্তা তারা আসছে। এটা আছে আমার ভাইস্তা ও তার ফ্রেন্ড, তারাও বলে আমার সাথে যাবে গ্রামের ভিডিও দেখতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরাতে জুম করে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, এটা সম্পূর্ণ তারা এখানে সবজি চাষ করেন। শীতকালীন সবজি যেটা চাষ করেন সেগুলো চাষ করতেছেন। হিউজ এরিয়া নিয়ে তারা চাষ করেন। গাইস সরি, আমি বলতে পারলাম না এটা কি শাক, বাট হবে কোন একটা শাক। তো আই থিঙ্ক আমি জানি না, আপনাদের কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। তার নেডের অপোজিটেই তারা লাল শাক, মূলা, তারপর বেগুন চাষ এগুলো করতেছেন। দেখেন, এটা হচ্ছে আই থিঙ্ক বেগুন গাছ, আর অপোজিটে লাল শাক দেখতেছেন, লাল শাক। আর ওখানে এক চাচা বালতিতে ভরে পানি উঠিয়ে দেয়। এই যে চাচাকে, উনি এই পানিগুলো শাকের উপর ছিটিয়ে দেয় যাতে শাকগুলো তরতাজা থাকে। চলে আসলাম আরেকটা খেতে, সেখানে জানি না এটাও কী শাক। এখানে শাক আর ঘাস এক হয়ে গেছে। তো ওখানে একটা চাচা, উনি এই শাকের থেকে ঘাসগুলো আলাদা করতেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি করতেছেন? উনি বললো যে এখানে এত পরিমাণ ঘাস হয়েছে যে শাক কোনটা ঘাস কোনটা বোঝা যায় না, তাই উনি ঘাসগুলোকে আলাদা করতেছেন। দেখতে পাচ্ছেন ওনাকে ভিডিওতে। এইখানে আরেকজন ওনার খেতে পানি দিয়ে সার বা বিষ যেটাই বলেন না কেন ওটা দিচ্ছে উনি। কারণ এখানে এগুলো না দিলে ওনার যে পরিমাণে চাষাবাদ করতেছেন, ফল পালাচ্ছেন, ওই পরিমাণে উনি লাভবান হবেন না। তাই যাতে ফসলগুলো নষ্ট না হয়, পোকামাকড় যাতে না খায়, এই জন্য সে বীজ দিয়ে এটাকে পরিষ্কার করে রাখতেছে। তো এখন আমরা গ্রামের মেঠো পথে হাঁটবো। এটা হচ্ছে বড়ই গাছ, এখনো বড়ই ধরেনি, হালকা হালকা ধরতেছে বা ফুল হচ্ছে। এটা হচ্ছে একটা মুরগি হাঁটতেছে, এখানে কেউ মুড়ি শুকাচ্ছেন, জামা কাপড় শুকাচ্ছেন। খুবই অন্যরকম একটা ফিলিংস। যারা গ্রামে থাকেন তারা আসলে এই ফিলিংসটা পান, যারা শহরে থাকেন তারা এগুলো শুধু টিভিতে বা কারো ব্লগে দেখেন বা কখনো বেড়াইতে আসলে সেই হিসাবে তারা দেখতে পান। আমার কাছে তো গ্রাম খুব ভালো লাগে, যা আমি আসলে এনজয় করি। আই লাভ দ্যাট ওয়ান। আমি জানি না আপনারা কি করেন। আর গাইস, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তাজমহল। ইয়েস, দিস ইজ তাজমহল। এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত তাজমহল পিরামিড। আপনারা চাইলে এখানে এসে ভিজিট করতে পারেন, ঘুরতে পারেন। খুবই সুন্দর। সম্রাট শাহজাহান তাজমহল বানাইছেন তার স্ত্রীর জন্য। তো সেই তাজমহলের মতোই অবিকল আপনারা এখানেও দেখতে পাবেন। সো আপনারা আসেন, এটা ভিজিট করেন আর দেখেন গ্রাম্য পরিবেশ। ওয়াও, যেদিকে তাকাই শুধু ওয়াও আর ওয়াও। তো আমি তাদেরকে বললাম যে এখন আমি উপরে উঠবো কিভাবে, বিকজ আমরা ব্রিজের নিচে। তারা তিনোটা এতই পাজি, বলে যে আমার সাথে আসেন,
তাহলে আপনি দেখতে পাবেন কিভাবে আমরা উপরে উঠি। সো গাইস, লেটস গো উইথ মি and see how they gonna go up. তাও আমরা চলে আসলাম উপরে এসে অপোজিট সাইডে, সেখানেও আমি আপনাদেরকে বললাম না এই এরিয়াতে সম্পূর্ণ তারা সবজি চাষ করে। দেখেন যত দূর দেখতে পাচ্ছি শুধু সবজি চাষ আর সবজি চাষ। দেখেন ইউ ক্যান সি দ্যাট ওয়ান। আসলে খুবই ভালো লাগছে যে এখানে ফরমালিন ছাড়া যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো আমরা খেলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী। সাথে এখানে একটা খাল, দেখেন কচুরি পানায় ভরা, তার অপোজিটে সবজি বাগান, সবজি চাষ, সবজি ক্ষেত, হোয়াট এভার। দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ। তো আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।